গত 17 বছর আপনাদের উপর দিয়ে যেইভাবে বুলডোজার চলেছে, যে ন্যায় সম্বন্ধত কোনো কথা বলতে পারেন নাই, ইভেন কোনো কিছু বললে আপনাদের হাদিসের বই দিয়ে আপনাদেরকে বলে দিয়েছে যে আপনারা জঙ্গি বলে আপনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ইভেন আপনারা বিভিন্ন ওয়াজে গেলে, কথা বলতে গেলে আপনাদেরকে কি করেছে, পিছনে আমাদের রূপগঞ্জেই দেখেছি যে যুবলীগের ইভেন ছাত্রলীগের ছেলেরা দাঁড়িয়েছিল, তারা বলতো হুজুর খবরদার এই সরকারের এগেন্সে কিছু বলবেন না, আমরা অন্যায় করছি, অন্যায় করতে দেন, কিন্তু এই সম্বন্ধে আপনারা কিছু করবেন না। এইভাবে করে আপনাদেরকে দমিয়ে রেখেছে। শুধু আপনাদেরকে দমিয়ে রেখে নাই, এই এলাকার প্রতিটি মানুষকে অ্যাকচুয়ালি তারা দমিয়ে রেখেছিল। আমি আপনাদের এই সমাজে, আমাদের সমাজে আমি কিছু কথা বলি যে এখন আসলে আমরা একটু ভিন্ন ধরনের মানুষ হয়ে গেছে। কেমন ভিন্ন ধরনের মানুষ? আমার কাছে অনেকে আসে যে ভাই মসজিদের কাজ ধরছি, ইউনো সবকে বলে দেন অথবা আপনার তরফ থেকে কিছু সাহায্য করেন। কিন্তু আজ পর্যন্ত একটা লোক আসে নাই যে ভাই ইমাম সাহেবের বেতনটা বাড়ানো লাগবে, যে 5,000 টাকা বাড়ানোর জন্য আপনার পকেটের থেকে আপনার দরকার বলে টাকা দিয়েন, এই কথার জন্য কিন্তু কেউ আসে না আপনাদের। তারপর আপনারা দেখেন, আপনারা যেইভাবে করে থাকেন, যতটুকু অর্থের সাথে থাকেন, আপনাদের দেখলেই মন থেকে একটা শ্রদ্ধা আসে। আপনাদের কাপড় থাকে পরিষ্কার, আপনাদের মনও থাকে পরিষ্কার। তবে আমি আশা করব গোলান্দালি ইউনিয়নের প্রতিটি মসজিদের সভাপতিদের, ইভেন ওই মসজিদের যারা কমিটি আছে তাদেরকে বলবো, একটি সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তি সমাজে চলার জন্য তার বেতন যতটুকু হওয়ার দরকার আপনারা সেই বেতন দিবেন, নাহলে আমার থেকে চাইবেন আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের আমি একটি কথা বলি, আমার মতো ছেলে, এখানে অনেকের ছেলে, আমাদের মতো ছেলেদের বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখি, বাবা মাকে 3 বেলা খাবার দেই না। আজ পর্যন্ত আমার কানে কখনো আসে না একটা আলেম ছেলে তার বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখেছে। আমার কানে আসে নাই কখনো একটি আলেম ছেলে তার পিতামা তাকে 3 বেলা খাবার দেয় না। কারণ কি? ওরা সবসময় বাবা মাকে দেখলে মাথা নিচু করে চলে, কারণ তারা কষ্ট পাইলে যে আল্লাহ বেজার হবে, এবং সেই বেচতে যাবে না, এইটা কিন্তু সে জানে। আমাদের মতো ছেলেদের কিন্তু আমরা কিন্তু জানি না। এর জন্য আপনাদের উচিত যে প্রতিটি ছেলেকে এইভাবে সুশিক্ষিত করার জন্য, কারণ আপনারা একমাত্র পারবেন এই সমাজকে ছেলেদের সুশিক্ষিত করতে পারবেন।